আলহামদুলিল্লাহ। এই জন্য বলে ভাই যে মানুষের চোখকে যখন আল্লাহ তাআলার হুকুমে এরকমের চোখকে ব্যবহার করবে আর আল্লাহ তাআলা তাতে সন্তুষ্ট হবে, আর যখন কানকে আল্লাহ তাআলার হুকুমে ব্যবহার করবে, আর যখন জবানকে আল্লাহ তাআলার হুকুমে ব্যবহার করবে, তো আল্লাহ তাআলার কাছে প্রিয় হবে। যখন দিলকে আল্লাহ তাআলার হুকুমে ব্যবহার করবে, আর যখন এরকম ব্রেনকে আল্লাহ তাআলার হুকুমে ব্যবহার করবে, তো আল্লাহ তাআলার কাছে সান্নিধ্যে পৌঁছে যাবে। আর যখন হাতকে আল্লাহ তাআলার হুকুমে ব্যবহার করবে, আর যখন পাকে আল্লাহ তাআলার হুকুমে ব্যবহার করবে, তো বান্দা আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার সান্নিধ্যে পৌঁছে যাবে। এই জন্য মেরে ভাই বলে যে জমিনে তো কেউই থাকতে পারে নাই, কেউই পারবে না। জবানকে আল্লাহর হুকুম মতো চালানোর চেষ্টা করা, আর এরকমের নিজের দিলকে আল্লাহ তাআলার হুকুমে চালানোর চেষ্টা করা, আর হুসনে আখলাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক আমাদের দিলের ভিতরে বসাতে হবে। আর এরকমের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শত্রুদেরকে মহব্বত করত, এরকম ভালোবাসতো, আমাদেরকে ওইভাবে ভালোবাসতে হবে। বলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে খানা খাইতো, এইরকম আমাদের খানা খাইতে হবে। বলে যে এরকম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে এরকম মানুষের সাথে দেখা হইলে এরকম সালাম বিনিময় করত, আমাদেরকে ওইভাবে সালাম বিনিময় করতে হবে। বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, এরকম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম আমির মানতে বলছে, এরকমের একক আমিরকে মানতে হবে। বলে এরকমের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমাদের কাজ পরামর্শ সাপেক্ষে করো, এই জন্য পরামর্শ করতে হবে। আর এরকমের বাসার ভিতরে তালিম করতে হবে, আর এরকম ভাই ঘরের ভিতরে তালিম করতে হবে, মসজিদে তালিম করতে হবে। আর মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকতে হবে। আল্লাহ তাআলার দিকে ডাকার জন্য এরকমের জামাতকে বানাতে হবে। আর এরকমের জামাতে বানানোর জন্য এরকম মেহনত করতে হবে। আর মেহনত করে করে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করার জন্য, এরকম বান্দাদেরকে আল্লাহর বুঝ দেওয়ার জন্য এরকম কষ্ট মুজাহিদা করতে হবে। আর এরকমের সফর করতে হবে। আর বেশি থেকে বেশি যখন বান্দা এরকম আল্লাহ তাআলার রাস্তায় হিজরত করবে, তো আল্লাহ তাআলার কুদরত দেখবে। যেরকম মুসা নবী এরকম হিজরত করে যখন এরকমের হিজরত করছিল, তখন আল্লাহ তাআলার কুদরত দেখছিল। বলে পাথরের ভিতর থেকে পানি বের হয়েছিল। বলে যে এরকমের ইউনূস নবী মাছের পেটে যখন হিজরত করছিল, আর এরকম মাছের পেটে আল্লাহ তাআলার কুদরত দেখছিল। বলে যে এরকমের ইব্রাহিম নবীকে যখন এরকম আগুনে ফেলানো হয়, তখন আল্লাহ তাআলা তাকে কুদরত দেখায়। বলে ওই আগুন তার জন্য শীতাতাপ হয়ে গেছিল। এই জন্য মেরে ভাই আল্লাহ তাআলার দিকে ফিরে আসি।